আলাদা আলাদা কি করে লড়াই করবে? ভালো করেছো, দারুণ কাজ করেছো। আসলে কি জানো তিওয়ারি, লড়াই তো একটাই, প্রতিপক্ষ একটাই। তাই যারা যারা ফুলকি দাসের এগেনস্টে সবার এবার এক হওয়ার পালা। হ্যাটসঅপ, চমৎকার। আমি ভাবতেই পারিনি আমি সংশোধনাগারে থাকাকালীন তোমরা এত ভালো কাজ করবে। খুব ভালো করেছো। এখন প্রশ্ন কি জানো তিওয়ারি, প্রশ্ন হচ্ছে আমার শত্রু ফুলকি দাস, সে কোথায়, কি করছে, তার কি খবর? দাদা, ওই তো ছোট কুমার আসছেন, উনি সব খবরাখবর দেবেন। এসো ছোট কুমার, এসো। যাক, মানুষজনকে তাহলে এখনো চিনতে পারছো? শুনেছিলাম সংশোধনাগারে গিয়ে তোমার নাকি ঈশ্বর দর্শন হয়েছে, তুমি নাকি বিরাট আধ্যাত্মিক হয়ে গেছো। বাহ, সেটা তাহলে লোকজনের মধ্যে ভালোই প্রচার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই প্রচারটা তো আমরাই করেছি। তোমার ভিতর থেকে নাকি আলো ফালো বেরোচ্ছে, মানে লোককে যা যা গাঁজাখড়ি গল্প খাওয়ানো যায় আমরা সবটা খাইয়েছি। এবার তোমাকে ভালো করে ভেগ ধরতে হবে। দেখো, ওই আনন্দ বাবার নাম কিন্তু চারিপাশে একেবারে ছড়িয়ে গেছে। হ্যাঁ, তাই তোমাকে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমাদের মহলে যেমন ওই আমার মায়ের গুরুদেব সে ঢুকেছিলে, ঠিক তেমন। ইনফ্যাক্ট ভাওতাবাজির লেভেলটা যদি আরো বেশি বাড়াও তাহলে লোকে আরো গল্পটা বেশি খাবে। আমি অ্যাক্টিং করলে আবার জেতার মতোই করি ইন্দ্রনারায়ণ, ওটা তুমি আমার উপরই ছেড়ে দাও। তুমি একটু ফুলকির নিউজ দাও, শুনি কি খবর, ফুলকি কি করছে, বাচ্চাটা কত বড় হলো, ওই অরণ্য বলে ছেলেটা, ফুলকি কি ওকে বিয়ে করেছে? না, বিয়ে টিয়ে করেনি, তবে বাচ্চাটা বেশ ভালোই বড় হয়েছে। মাইন্ড সেটার্স ইনস্টিটিউশনে এখন পড়াশোনা করছে। খুব লাভেল বাচ্চা, স্কুলের সবাই খুব ভালোবাসে। বিয়ে না হলেও অরণ্য দাশগুপ্ত এই বাচ্চাটির বাবার রোল প্লে করছে মাঝে মধ্যে। আর বাচ্চাটার জন্মের পর থেকে অরণ্য দাশগুপ্ত নবগঞ্জেই বেশিরভাগ সময় থাকে, নিজের বাড়িতে মাঝে মধ্যে যায়। আর বাকি রইল ফুলকি দাসের কথা। সে তো এখন একচ্ছত্র রাত চালাচ্ছে। মন্ত্রী হিসাবে বেশ দিব্যি কাজ করছে ফুলকি দাস। সামাপ করে বলতে গেলে ফুলকি দাস ভালোই আছে। কিন্তু আমার ফ্রেন্ডরা বলেছে ফুলকি সব সময় জেতে, আমাকেও জিততে হবে। আমি তো ফুলকির মেয়ে। পাকা পাকা কথা শোনো মেয়ের। ফুলঝুরি, এইসব তোর কোন পাকা বন্ধু বলেছে রে? হ্যাঁ, কেন? ঐশী, তোজো, পিঙ্কি। সে যে যাই বলুক, তুই ঘাবড়াবি না। কি রে, তোর হাত ঘামছে কেন? না তো, তোর হাত ঘামছে। তুই আমার জন্য টেনশন করছিস। দেখবি আমি জিতবো। আচ্ছা, আমার তো মনে হচ্ছে প্রতিযোগিতাটা আজকে এই বাড়িতেই হয়ে যাবে। কত দেরি হয়ে গেছে, কারোর খেয়াল আছে? স্কুলে যেতে হবে তো। ব্যাগ গোছানো হয়েছে কি? চলো চলো চলো। আমরা রেডি। সবাই মিলে মা কালীকে ডাকো, একটু পরেই ফুলঝুরি স্টেজে উঠবে। এই অরণ্যবাবুর কাছ থেকে না ফুলঝুরি সবকিছুতে ভয় পাওয়া শিখেছে। আপনি বুঝবেন না ফুলঝুরি এখন কি প্রেসারে আছে, দেখুন না একবার নখ কামড়াচ্ছে। কিচ্ছু বলার নেই আমার।
দেখো তুমি, দেখো একবার, দেখো। খুব ভাব হয়েছে তো, কিন্তু বিয়েটা করতে পারছো না রোহিতের কথা ভেবে, তাই তো? বি রেডি ফুলকি দাস। রুদ্ররূপ সান্যাল কিন্তু একটা মারও বাইরে পড়তে দেবে না। এই বিষয়টা আমাকে একটু কাল্টিভেট করতে হচ্ছে তো, কিভাবে এটার থেকে ফায়দা তোলা যায় সেটা একটু দেখতে হবে। রেইনবো এবারে আসছে ঐশী। ঐশীর টপিক স্কুল। ঐশী বলো, স্কুল নিয়ে তোমার কি মনে হয়? আমি স্কুলে আসতে খুব ভালোবাসি। আমার বেস্ট ফ্রেন্ড ফুলঝুরি। আমরা সবকিছু শেয়ার করি। স্কুল শেষ হয়ে গেলে বন্ধুরা চলে যায়, ভালো লাগে না। ব্যাস, আমি আর জানি না। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? এরা কিন্তু কেউ টপিক থেকে বেরোচ্ছে না। হ্যাঁ রে দিভাই, ঠিকই বলেছিস, টপিক ছাড়বে না কেউ। বাহ বাহ, খুব ভালো। লাবণ্য ম্যাডামেরও দেখছি খুব উন্নতি হয়েছে। দিব্য আনন্দে আছে দেখছি।